শীত কিন্তু পুরোপুরি চলে আসলো। এখন ঘরে ঘরে মজার মজার পিঠাপুলি তৈরি করা শুরু করে দিয়েছে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানা ইনিস কিচেন। আজকে আমি মজার চাপটি পিঠা তৈরি করে দেখাবো। এই কাপে 2 কাপ পাতের চাউল নিব, 1 কাপ পোলাও চাউল নিব, অর্থাৎ পাতের চাউল 2 কাপ হলে মানে 2 ভাগের 1 ভাগ। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে কষলিয়ে কষলিয়ে ধুয়ে নিব। সচ্ছলভাবে ধোয়া হয়ে গিয়েছে। এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। গরম পানি দিচ্ছি তাড়াতাড়ি যেন চাউলগুলো নরম হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। 2 ঘন্টা পর ফিরে আসলাম। চালগুলো মোটামুটি নরম হয়ে গিয়েছে। এখন 5-6টা কাঁচামরিচ, 4-5 কোষ রসুন দিয়ে দিচ্ছি। আধা টিস্পুন লবণ দিয়ে দিচ্ছি, আধা টিস্পুন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা যেভাবে দিয়েছি ঠিকঠাক মতো হয়েছে, আর আমার বেশি পানি প্রয়োজন হবে না। ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি, ঢেলে নিচ্ছি। সবগুলো ব্যাটার ঢেলে নিয়েছি। দেখেন, ব্যাটারগুলো একবার পাতলাও করিনি, আমি একবার ঘনও করিনি। এখন মেনলি যেই জিনিসটা দিব, লেবু পাতা, ফ্রেশ লেবু পাতা কুচি করে নিয়েছি, 3টা দিয়ে দিচ্ছি। এই লেবু পাতায় চাপটি পিঠার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দিবে। চাউল ব্লেন্ডার করে করতে হবে যে তা না, আপনি চাইলে চাউলের গুঁড়া দিয়েও করতে পারেন। এরকম হলুদ, রসুন পেস্ট, কাঁচামরিচ পেস্ট দিয়ে তৈরি করে নিতে পারেন। এখন চুলার পাশে চলে যাও, পিঠাগুলো তৈরি করে নিব। আপনি পিঠা যখন তৈরি করবেন সুন্দর একটা স্মেল বের হবে, যখন খেতে যাবেন তখনও সুন্দর একটা স্মেল লাগবে ফ্রেশ লেবু পাতা দিলে। চুলাটা ধরিয়ে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। চুলার হিটটা মিডিয়াম হাই হিটে দিয়ে 2-3 মিনিট অপেক্ষা করেছি। খেয়াল রাখবেন ফ্রাই প্যানটা কিন্তু গরম হতে হবে, না হলে পিঠাগুলো উঠবে না। এখন একটা একটা দিয়ে দিব। বিসমিল্লাহ পরে একটা পিঠা দিয়ে দিচ্ছি। এখন হাতেলটা ধরিয়ে একটু ঘুরিয়ে দিব। 2 থেকে 3 মিনিট ঢেকে রেখে দিব। 2-3 মিনিট অপেক্ষা করার পর পিঠাটা উঠিয়ে নিচ্ছি। দেখেন কি সুন্দর হয়েছে। আমি আস্তে করে উঠিয়ে দিচ্ছি। এখন দ্বিতীয় পিঠাটাও দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা মাটির খোলা, লোহার তাওয়া, যে কোনো কড়াইতে পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। দ্বিতীয় পিঠাটাও এভাবে ঘুরিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব। দ্বিতীয় পিঠাটাও আমার হয়ে গিয়েছে, উঠিয়ে নিচ্ছি। দেখেন পিছনের সাইড কত ক্রিস্পি হয়েছে। চাইলে আপনারা আরেকটু ক্রিস্পি করতে পারেন, আমার থেকে এরকমই ভালো লাগে। এখন সবগুলো পিঠা তৈরি করে নিব। এইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এখন পরিবেশনে চলে যাব। আশা করি আমার এই মজার চাপটি পিঠার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।